বাংলাদেশের যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম 1971 সনে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, সেই স্বাধীনতাকে বিকিয়ে দিয়ে বন্ধক দিয়ে চলে গেছেন ভয়ঙ্কর ধূর্তবাজ ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গ। অতি সম্প্রতি বিদেশ থেকে তেল কিনতে গেলেও তাদের অনুমতি নিতে হবে, এই তথ্যটা প্রকাশ হয়ে যাওয়ার পরে দায় থেকে এড়িয়ে যাওয়ার জন্য ইউনূস ক্যাবিনেটে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন এ বিষয়ে তিনি জানতেন না। এটা সম্পূর্ণরূপে মিথ্যাচার, কারণ যে কোনো চুক্তি ল মিনিস্ট্রির ভেটিং ছাড়া সম্পন্ন হয় না। ফরহাদ মাজহারের স্ত্রী ফরিদা আক্তার বলছেন তিনি জানতেন না। এ কথা বললে হবে না, কারণ ক্যাবিনেটের সিদ্ধান্ত সম্মিলিতভাবে সকলের। যারা 24 সালে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনে বলেছিলেন গোলামি নাকি আজাদি, তাদের তৈরি যে দল এনসিপি, যারা সরকারের অংশ ছিল, এবং সেই দলের প্রধান ডক্টর ইউনূস এবং সেই সরকারের নিরাপত্তা উপদেষ্টা যিনি তারেক রহমানের ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী, তিনি স্পষ্ট করে বলেছেন এই চুক্তি করার সময় বিএনপি জামাত এই বিষয়টা কনসালটেশনের ভিতর ছিল। অর্থাৎ ইউনূস সরকার, বিএনপি, জামাত এরা সম্মিলিতভাবে চুক্তিতে সম্মতি দেওয়ার কারণে এমন পর্যায়ে গেছে বাংলাদেশের সার্বভৌমত্ব আর এখন নেই। বাংলাদেশ তেল কিনতে গেলেও পারমিশন নিতে হবে তাদের কাছে। এভাবে বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে দিয়ে গেছে ইউনূস এবং তার ক্যাবিনেট। তাদের প্রত্যেকের বিরুদ্ধে এই বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রদ্রোহিতার বিচার হবে। কিন্তু আফসোস, যারা স্লোগান দিয়ে বলতেন আজাদি নাকি গোলামি, তাদের হাতেই বাংলাদেশটা গোলামির চুক্তিতে আবদ্ধ হয়ে গেল। প্রিয় দেশবাসী, এই ভয়ঙ্কর চিত্র শেখ হাসিনা পূর্বেই বুঝতে পেরেছিলেন। তিনি বলেছিলেন যে আমি দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনোভাবে ক্ষমতায় থাকবো না। যারা চিৎকার করে বলেছিল গোলামি না আজাদি, তাদের হাতেই বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হয়েছে, এটা এখন স্পষ্ট।